হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু, জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র, জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। সেই দুই শিষ্য করি সেবা সমপিল, রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। শ্রী মাধবেন্দ্র পুরী তাদের দীক্ষা দান করে শিষ্যত্বের বরণ করেছিলেন এবং তাদের হস্তে ভগবানের দৈনন্দিনের সেবা ভার অর্পণ করেছিলেন। এইভাবে মহা আড়ম্বরে ভগবানের সেবা হতে লাগল এবং তার ফলে মাধবেন্দ্র পুরী অত্যন্ত আনন্দিত হলেন। এই শ্লোকটির শ্লোকার্থকে আরও ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে, গোস্বামীগণ বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেমন শ্রী গোবিন্দজির মন্দির, শ্রী গোপীনাথের মন্দির, শ্রী মদন মোহনের মন্দির, শ্রী রাধা দামোদর মন্দির এবং শ্রী রাধা গোকুলানন্দজির মন্দির। গোস্বামীগণ তাদের শিষ্যদের উপর সেই সমস্ত মন্দিরের সেবা পূজার ভার অর্পণ করেছিলেন। এমন নয় যে সেই সমস্ত শিষ্যরা ছিলেন গোস্বামীদের পরিবারবর্গ। অধিকাংশ গোস্বামী ছিলেন সন্ন্যাস আশ্রমের অবলম্বী। বিশেষ করে জীব গোস্বামী তার সমগ্র জীবনে ছিলেন ব্রহ্মচারী। বর্তমানে সেবায়িতরা বিগ্রহ সেবায় যুক্ত ছিলেন বলে গোস্বামী উপাধি গ্রহণ করেছেন। এখন সেবায়িতরা বংশানুক্রমে মন্দিরের মালিকানা দখল করে বসে আছে, কিন্তু এই মন্দিরগুলি প্রকৃতপক্ষে এই সমস্ত সেবায়িতদের সম্পত্তি নয়। এই মত বৎসর দুই করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। এইভাবেই 2 বছর ধরে মহা আড়ম্বরে শ্রী মাধবেন্দ্র পুরী শ্রী বিগ্রহের সেবা করলেন। তারপর একদিন মাধবেন্দ্র পুরী একটি স্বপ্ন দেখলেন। গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তাকে বলছেন, আমার শরীরের তাপ জুড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে আমার তাপ জুড়াবে। এই শ্লোকটির শ্লোকার্থকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য বলা হয়েছে, গোপাল বিগ্রহ বহু বছর জলের মাটিতে নিচে চাপা পড়েছিল এবং তাকে অভিষেক করার সময় হাজার হাজার বড় কলসির জল দিয়ে স্নান করানো হলেও তিনি তখনও তাপ অনুভব করেছিলেন। তাই তিনি শ্রী মাধবেন্দ্র পুরীকে বলেছেন মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে আসার জন্য। মলয় দেশ বা মালাবার দেশ পশ্চিম ঘাট গিরিকুঞ্জের দক্ষিণ ভাগ। নীলগিরিকেও কেউ কেউ মলয় পর্বত বলেন। মলয়জ শব্দ মলয় দেশ উৎপাদন চন্দন বোঝায়। কখনো কখনো মালয়েশিয়া দেশকেও মলয় দেশ বলে বর্ণনা করা হয়। পূর্বে এই দেশে চন্দন উৎপাদন হতো, কিন্তু এখন তারা রাবার উৎপাদনকে আরও বেশি লাভজনক বলে মনে করে। যদিও বৈদিক সংস্কৃতি এক সময় মালয়েশিয়ায় প্রচলিত ছিল, কিন্তু এখন সেখানকার সমস্ত অধিবাসীরা মুসলমান হয়ে গেছে। মালয়েশিয়া, জাভা ও ইন্দোনেশিয়া এখন বৈদিক সংস্কৃতি লোপ পেয়েছে। মলয়জ আন যাইয়া নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চলহ তরিতে। জগন্নাথ পুরী থেকে মলয়জ চন্দন নিয়ে এসো, সতর সেখানে যাও। যেহেতু অন্য কারো দ্বারা এই কাজ সম্ভব নয়, তাই তোমাকেই যেতে হবে। হরে কৃষ্ণ।